আজকে মাননীয় মোদিজি সিঙ্গুরে আসছেন আমাদের হুগলিতে, একগুচ্ছ উন্নয়নের কথা বলছেন এবং কয়েকটি উদ্বোধনও তিনি করবেন। ইন্টারেস্টিংলি যা উদ্বোধন করবেন তার মধ্যে অনেকগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তার সময় করে যাওয়া প্রকল্প, যেরকম তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের একটা অংশ তিনি উদ্বোধন করবেন 2000-2001 অর্থবর্ষে। মমতা ব্যানার্জি যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী সেই সময় তার বাজেট বক্তৃতায় উল্লেখিত শুধু তাই নয়, তার জন্য ফান্ড অ্যালোকেশন, বাজেটারি অ্যালোকেশন সমস্ত কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় করে যাওয়া প্রকল্প। বরং এতদিন দেরি হলো দীর্ঘসূত্রিতার কারণ নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অবহেলা এবং ঔদাসীন্য। নইলে এই প্রকল্পগুলো আরও অনেক আগেই রূপায়িত হতো, ঠিক যেভাবে একের পর এক মেট্রো প্রকল্পে দীর্ঘদিন টালবাহানা করেছে অর্থ দিতে নরেন্দ্র মোদীর সরকার। সেটা জোকা বিবাদীবাগ হোক বা গড়িয়া থেকে রুবি হয়ে পরবর্তীকালে সেক্টর 5 হোক, সমস্ত কিছুতে অর্থের বরাদ্দের প্রাথমিক বিরোধিতা করেছিল নরেন্দ্র মোদীর সরকার। আজকে উদ্বোধনে আসছেন, ভালো কথা। হুগলিকে বেঁচেছেন, আরও ভালো কথা। যে হুগলি থেকে ন্যানো নিয়ে এত বিতর্ক হয়েছিল, মাননীয় মোদীজি গুজরাটে ন্যানোকে নিয়ে গিয়েছিলেন। ন্যানোর সানন্দের প্রোডাকশন ইউনিটে ন্যানো প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছে, তাও প্রায় আজকে 8 বছর হতে চললো। কোনো ন্যানো গাড়ি সেখানে প্রডিউস হয় না। উল্টে টাটা মোটরসের এমডি এন চন্দ্রা, নটরাজ চন্দ্রশেখরন কিছুদিন আগে নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে এ রাজ্যের বুকে অটোমোবাইল ইন্ডাস্ট্রি এবং অ্যান্সিলিয়ারি তৈরি করার জন্য প্রস্তাব দিয়েছেন। মুখ্যমন্ত্রী ল্যান্ড ব্যাংকে যে পশ্চিমবঙ্গ সরকার জমি চিহ্নিত করে রেখেছে, যা গরিব কৃষকের উর্বরা কৃষি জমি নয়, অনুর্বর জায়গা থেকে জমি দিয়ে যাতে কৃষকের পেটে লাথি না পড়ে, আবার শিল্প হয়ে বাংলার যুবকরা কর্মসংস্থান হয়, তার জন্য মুখ্যমন্ত্রীও সদর্থক মনোভাব দেখিয়েছে। ইতিমধ্যেই টাটা একাধিক ইউনিট পশ্চিমবঙ্গে রমরমিয়ে চলছে। যে টিসিএসে কর্মী সংখ্যা ছিল মাত্র 15,000 2011 সালে যখন বামেরা ক্ষমতা থেকে চলে যায়, আজকে সেই টিসিএসে সব মিলিয়ে প্রায় 52,000 কর্মী কাজ করে এই রাজ্যের বুকে। আজকে টাটা মেটালিক্স জামশেদপুরের কারখানার মেন ইউনিট আজকে খড়গপুরে এসে প্রোডাকশন শুরু করে দিয়েছে, কারণ এ রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ। এল&টি ইনফোটেক, মাইন্ডট্রি, ইনফোসিসের ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড় ক্যাম্পাস তৈরি হয়েছে রাজারহাটের উপকণ্ঠে, কারণ পরিবেশ বান্ধব। এমএসএমইতে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। ও মোদিজি, আপনার সরকার তো সার্টিফিকেট দিয়েছে। ক্ষুদ্র শিল্পে ভারতবর্ষে সবাইকে পথ দেখাচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলা। এত অর্থনৈতিক প্রতিবন্ধকতা সত্ত্বেও 100 দিনের টাকা আটকে রেখেছেন গরিব মানুষের, আবাসের টাকা বন্ধ করে রেখেছেন, গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ করে রেখেছেন, জিএসটি বাবদ ম্যাচিং গ্রান্ট দিচ্ছেন না, 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি বাংলার মানুষের হকের প্রাপ্য টাকা আটকে রেখেছেন মোদিজি, আপনি এবং আপনার সরকার। তারপর যখন হুগলির মাটিতে দাঁড়িয়ে বড় বড় গাল ভরা উন্নয়নের গল্প দেবেন, মানুষ ভোলেনি 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার সময় আপনি বলেছিলেন উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের কথা, চা বাগান নাকি অধিগ্রহণ করবে সরকার। কিছুটি করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় চা সুন্দরী প্রকল্প করে তাদের পাশে ছিলেন। আজকে সিঙ্গুরে আসছেন, সিঙ্গুরের মানুষকে মন ভোলানো কথা বলবেন। ভারতের মানুষ ভোলেনি 15 লাখের জুমলা, ভারতের মানুষ ভোলেনি বছরে 2 কোটি বেকারের চাকরি। তাই নির্বাচনের আগে ভোট পাখি হয়ে আসবেন, আবার নির্বাচনের পরে পাত্তারি গুটিয়ে পালিয়ে যাবেন। শুধু দয়া করে বাংলার মানুষের পেটে লাথি মারবেন না, বাংলার ন্যায্য প্রাপ্যটা ছেড়ে দিন। তবে যদি বাংলার মানুষ আপনাদেরকে একটু হলেও করুণার চোখে দেখে। কারণ যেভাবে বাংলা ভাষায় কথা বললে বাঙালির উপর আক্রমণ করছেন, আজকে বাংলায় টুইট করেছেন, এই বাংলা ভাষায় যারা কথা বলছে আপনাদের শাসিত রাজ্যে গেলে তাদের উপর নির্মম অত্যাচার করছেন, বাঙালি বস্তিতে উড়িষ্যায় আগুন লাগিয়ে দিচ্ছেন, মধ্যপ্রদেশে পেটাচ্ছেন, মহারাষ্ট্রে পুলিশ দিয়ে তুলে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন বাংলা ভাষায় কথা বলার অপরাধে। আপনি নিজে যতই আজকে বাংলা ভাষায় টুইট করে বাঙালি প্রেমিক সাজার চেষ্টা করুন। গতবার রবীন্দ্রনাথ সাজার চেষ্টা করেছিলেন জোব্বা আলখাল্লা পরে বড় বড় দাঁড়িয়ে রাগিয়ে, চুলায় চুলায় বাজবে জোয়ের ভেরি। বাংলার মানুষ আপনাদের আসল চরিত্রটা বুঝে গিয়েছে। যারা এসআইআরের লাইনে, হয়রানির লাইনে দাঁড় করালো বাঙালিকে, ভোটের লাইনেই বাঙালি তাদেরকে জবাব দেবে।